আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চাল কুমড়া ভাজা করার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল। এখানে রসুন থেতো করা আছে, পেঁয়াজ আছে, আর মরিচ, তেজপাতা আছে। এটা তেলে দিয়ে দিব। কাঁচা জিরা অল্প করে দিয়ে দিব। এখন এটা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি হাফ চামচ লবণ দিয়ে দিব। আর এখনকার চাল কুমড়াগুলো একটু বয়স্ক আর কি, বয়সে পাকা টাইপসের। একটু আদা বাটা দিব। তেলের সাথে একটু ভেজে নিয়ে তারপর চাল কুমড়াটা দিব। ভাজা হয়ে গেছে, এখন চাল কুমড়াটা দিয়ে দিব। হলুদ দিব হাফ চামচের চেয়েও কম। সামান্য একটু মরিচ এর গুঁড়া। এখন মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি এটা আবার হালকা নাড়বো। চাল কুমড়া সিদ্ধের পর অনেক পানি বের হয়, তাই এটাই কখনো পানি দিব না। ওটা এর পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এভাবে ওপর নিচ করে দিয়ে আবার ঢেকে রাখবো। চাল কুমড়ার পানি দিয়ে ওটা সিদ্ধ হয়ে গেছে। এখন পানি শুকায় গেছে। যে তেলগুলো আছে এর মধ্যে, যে ওই তেলগুলো দিয়ে ওটা আস্তে 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 করে ভেজে নিব। ভাজাটা ঠিক আরো, এটা আরো হয়ে যাবে, ভাজা ভাজা হবে। লো জালে এখন আমি এটা করে নেব, মানে মিডিয়াম টু লো জাল। চাল কুমড়া ভাজা কমপ্লিট, পরিবেশন করব। চাল কুমড়া ভাজা কমপ্লিট, একটু হালকা লাল লাল ভাজা করেছি। এভাবে আপনারাও করবেন। আমার রেসিপিটা আজকে পুরোটাই আমি দেখিয়েছি। আপনারা এটা দেখে এরকম ভাজা করে খাবেন এবং কেমন মজা হয়েছে সেটা আমাকে জানাবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।